শনিবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে জনগণনার সার্ভে। প্রত্যেকের বাড়ি বাড়িতে বিডিও অফিসার পাশাপাশি আরও প্রশাসনরা কিন্তু আপনার বাড়িতে গিয়ে এই সার্ভে কিন্তু করবে। এবার প্রশ্ন হলো, এই সার্ভেতে আপনাদেরকে 34টি কোশ্চেন করা হবে, যার অ্যান্সার আপনাদেরকে নিজেদের দিতে হবে। পাশাপাশি হাতের কাছে কোন কোন কাগজপত্র আপনাদের রাখতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই যে জনগণনা অর্থাৎ এনপিআর সেটা কিন্তু শুরু হতে চলেছে। গোটা পশ্চিমবঙ্গ বলতে ভুল হবে, গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে আপনাদের প্রত্যেককে একটি এসআইআর এর মতো এনমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটি ফিল আপ করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। সেই আইডিটি কিন্তু অফিসারদের হাতে কিন্তু দিতে হবে। তারা ভালো করে দেখবে, ভেরিফিকেশন করে যে আপনার ফর্মটি আপনি ফিল আপ করতে পারছেন কিনা। তবে এই মুহূর্তে আসুন দেখে নিই আমরা কি আপডেট উঠে এসেছে গুরুত্বপূর্ণ, সেটা আগে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই এবং কোন কোন কোশ্চেন করা হবে সেটাও আপনারা বুঝতে পারবেন। 1 আগস্ট থেকে শুরু করে দেশের প্রথম, অর্থাৎ 1 আগস্ট থেকেই শুরু করে 15ই আগস্ট পর্যন্ত দেশে প্রথম এই ডিজিটাল জনগণনা শুরু হচ্ছে। বাড়ির সঙ্গে হাড়ি, তারপরে গাড়ি, ইন্টারনেট থেকে শুরু করে শৌচালয়ের তথ্য, এগুলো আপনাদের দিতে হবে সব কিছুই। কীভাবে করবেন আপনারা সেলফ অ্যানুমারেশন পর্ব, এটা কিন্তু এখন পরিষ্কারভাবে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট শনিবার থেকে শুরু হচ্ছে দেশের জনগণনার প্রথম ধাপ। এবার প্রথম ধাপ চালু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি, সেলফ অ্যানুমারেশন পদ্ধতির মাধ্যমে। দেখুন এখানে আরও কি বলেছে সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। শুধু বাড়ি নয়, একই ছাদের নিচে কটি পৃথক সংসার আছে এবং কটি হাড়ি, কটি সেটাও আপনাদের জনগণনার সময় দিতে হবে। যেমন এক বাড়িতে ভাইদের বাবা মা বা মা ছেলে সংসার আলাদা হলে তা আলাদা পরিবার হিসেবেই গণ্য হবে। বাড়িতে টিভি, রেডিও, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ রয়েছে কিনা, সাইকেল, মোটরসাইকেল সব কিছুর হিসেব জানতে হবে এবার এই জনশুমারিতে। সঙ্গে গ্যাস সংযোগ, বিদ্যুৎ বা পাকা শৌচালয়ের তথ্য কিন্তু আপনাদের দিতে হবে। এখানে নাগরিকদের se.census.gov.in পোর্টালে লগ ইন করে 60টি ধাপ পূরণ করতে হবে। সব মিলিয়ে 34টি প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। গৃহকর্তা বা গৃহকর্ত্রীর নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, পিনকোড থেকে শুরু করে খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের দিতে হবে। অনলাইন ফর্মে মোট 34টি প্রশ্নের উত্তর আপনাদের কিন্তু দিতে হবে, যেমন বাড়ির ধরন, মালিকানার তথ্য, পরিবারের সদস্যদের তথ্য থেকে শুরু করে পানীয় জল, শৌচাগার ব্যবস্থা, রান্নার জ্বালানি, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ও অন্যান্য গৃহস্থলী যে সুবিধা রয়েছে, অন্যান্য মৌলিক পারিবারিক তথ্য। শুধু অনলাইন ফর্ম বা না ভরার জন্য কোনো শাস্তি বা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। স্বগণনা একটি অতিরিক্ত সুবিধা যা নাগরিকদের সুবিধার জন্য চালু করা হচ্ছে, তবে এটি বাধ্যতামূলক নয়। যদি আপনি অনলাইনে তথ্য না দেন তাহলে পরে জনগণনার কর্মী বাড়িতে গিয়ে আপনার অ্যানুমারেশন সংগ্রহ করবেন। প্রয়োজনে তারাই তথ্য পূরণ করতে আপনাদের সাহায্য করবে। যারা অনলাইনে তথ্য জমা দেবেন তাদের একটি সেলফ অ্যানুমারেশন অর্থাৎ এসি আইডি দেওয়া হবে। বাড়িতে গণনা কর্মী এলে সেই এসি আইডি আপনাদের তথ্য কিন্তু যাচাই করে নেবেন। ফর্ম পূরণের সময় 8ম ধাপে ফাইনাল সাবমিট করলেই সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি মেল আসবে। 11 সংখ্যার একটি নিজস্ব আইডি থাকছে বাড়ির অবস্থান, স্যাটেলাইট মানচিত্র জুড়ে দেওয়া হবে এই সুবিধা। পাশাপাশি যারা 15ই আগস্টের মধ্যে অনলাইনে সুমারি করতে পারবেন না বা করবেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার কর্মীরা। অনলাইন ভুল বা অসত্য তথ্য দিলে জনগণনার কর্মী তা যাচাই করে সংশ্লিষ্ট পরিবারকে চিহ্নিত করে প্রশাসনকে জানিয়ে দেবেন। কলকাতার মোট 8112টি ব্লক ভাগ করে কাজ চলবে। প্রতি কর্মীর দায়িত্বে থাকবে 180 থেকে 200টি পরিবার। 2027 সালে ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এই লিঙ্গভিত্তিক জনগণনা, যেখানে প্রথমবার পৃথকভাবে তালিকাভুক্ত হবেন রূপান্তরকারী কর্মীরাও। কলকাতার জনগণনা পর্ব দেখভাল করছেন পুরসভার তথা কমিশনার স্মিতা পান্ডে। তো বন্ধুরা, বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। এই যে জনগণনার বিষয়টি আপনাদেরকে বললাম কি কি কোশ্চেন করা হতে পারে। তবে দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া নেই যে কোন কোন কাগজপত্র লাগবে। তবে হ্যাঁ, আপনারা কোন কোন কাগজপত্র আগে থেকে রেডি রাখতে পারেন সেগুলো হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে
আপনার যদি প্যান কার্ড থেকে প্যান কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে এগুলো আপনারা কিন্তু ডকুমেন্টস রেডি রাখতে পারেন। কেননা দেখুন, এই আধার কার্ড তো সমস্ত জায়গায় দরকার, পাশাপাশি ভোটার কার্ড, আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে কিনা সেটিও কিন্তু তারা চেক করতে পারে। রেশন কার্ডটি আপনার ঠিক রয়েছে কিনা, না বন্ধ হয়ে গেছে সেটিও কিন্তু চেক করতে পারে। কি ক্যাটাগরির রেশন কার্ড সেটিও কিন্তু চেক করতে পারে। তাই অবশ্যই আপনাদের হাতের কাছে বেশ কয়েকটি ডকুমেন্টস কিন্তু নিজেদের রাখতে হবে এবং কি কি কোশ্চেন তারা করবে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাদের দিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা প্রত্যেকেই অনলাইনে কিন্তু সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে ফর্ম কিভাবে ফিল আপ করবেন এ নিয়ে যখন অনলাইন শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে সরাসরি প্রসেস দেখিয়ে দেবো, এ নিয়ে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। তবে আপাতত শুধুমাত্র আপনারা মেন যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো হাতের কাছে রাখবেন। কী কী কোশ্চেন তারা করবে সেগুলো কিন্তু অ্যান্সার আপনাদের সঠিকভাবে দিতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।